বেবি কর্নেল সাহেব আপনি স্যার স্যার আমরে তোমার সাথে না স্যার ভালোই করেছিস ভালোই করেছিস তালাটাকে মেরে দিয়েছিস না। আরে চাবিটা এই যে আমার হাতে এই চাবিটা আমার এখানে কেন এসেছিস বল? স্যার ম্যাডাম আমাকে ডেকেছিল আপনার শরীর স্বাস্থ্য আশা বিষয় সম্পর্কে। কতদিন হলো আমার বউয়ের সঙ্গে এই সব? না না তুমি মানে এমনিতে গল্প করতেছিলাম আর কি, মানে এদিক দিয়ে যাচ্ছিলাম। আমি তো আপনি তো জানেন আমি ছুটিতে আসছি না, ছুটি থেকে আসার সময় ম্যাডাম ডাকলো যে তোমার স্যার কেমন আছে, তাই আসছিলাম আর কি। ও মানে এই আশাটা তোর প্রথম না কতদিন হলো, কয় বছর? আজ কি বলছো তুমি? আজকেই বললাম স্যার, আজকেই বললাম। আচ্ছা ঠিক আছে, আমাকে রেখে তুই এর সঙ্গে এমনটা কেন করিস বল? তুমি ভুল বুঝতেছো আসলে। আমি আর্মি, লজ্জা করে না তোর? হ্যাঁ, আমি একজন আর্মি অফিসার, আমার এমন কোনো ট্রেনিং নেই, আমার স্বাস্থ্য আমার সম্মতি এমন কোনো কিছু কমে যায়নি যে যাতে করে আরেকটা ছেলেকে এনে রঙ্গলীলা করতে হবে, মনের আশা মেটাতে হবে। একদম কথা কম, তোকে এমন মারা মারবো না জীবনের চেহারাটাই ভেস্তে দেবো। তোকে আমি একটা কথা বলি, তুই কেন আমার টাকা দিয়ে চলিস, আমার টাকায় পড়িস, সব কিছু করিস, আমি তোকে বাড়িতে রেখে আমি চলে যাই তোর উপর বিশ্বাস করে, অথচ আমার অবর্তমানে তুই এইভাবে কেন আমার বাড়িতে অন্য ছেলে পেলে নিয়ে এসে কেন এগুলো করিস? সত্য কথা বল। স্যার এমনিতেই মজা করতেছিলাম ম্যাডামের মুখে ম্যাডামের মুখে প্লিজ স্যার, প্লিজ স্যার, ওকে তো সামান্য নাস্তা দিয়েছি, তোকে যা দেবো না তুই জীবনে ভুলে যাবি যে একজন আর্মি অফিসারের বউ হয়ে পরকিয়া করার কি শাস্তি হতে পারে না, তুই বুঝতে পারবি। তোকে আমি একদম লবণ লাগিয়ে কাঁচা মরিচ লাগিয়ে ওর উপর দিয়ে লেবু মেরে তারপরে এলসি মরিচ আছে না ওইটার গোড়া লাগিয়ে দেবো, তখন তুই বুঝতে পারবি কেমন লাগে। কেন করেছিস বল? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করতে হবে, আমার জীবনে হবে না, আমি ভুল করে ফেলছি। আচ্ছা, ওর তো অবস্থা খারাপ, ওকে তো এইটা দিয়ে আমি ওর মাথাটা ভেস্তে দেবো একটু পরে। আর তুই এক কাজ কর, ওই রুমে গিয়ে আমি খুলে দিচ্ছি, ওই রুমে গিয়ে চুপ করে বসে থাক, আমি এইটার লাশটা ঘুম করে তারপর তোকে প্রিয়া প্রিয়া